নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হলাম নিয়ে। তো আমি এখানে বানিয়েছি ডিমের কোরমা এবং খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, যাতে আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি প্রথমে উনানে কড়াই বসিয়ে গরম করে নিয়ে নিলাম, আর এখানে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভেরেস্তা বানাবো, সেই জন্য সেইভাবে কেটে নিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করবো কোরমা তৈরি করার জন্য। সেই মশলা হচ্ছে বেশ কয়েকটা রসুনের কোয়া, আর হচ্ছে এখানে 2 থেকে 3টে আদা টুকরো, আর মাঝারি সাইজের পেঁয়াজ। আর এটা পেস্ট করতে দিয়ে এদিকে আমার পেঁয়াজ ভেরেস্তা তৈরি করা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। আর এখানে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি, আমি আর তেলের পরিমাণটা আর লাগবে না। এই তেলের মধ্যে আমি এই ডিমের কোরমাটা রান্না করব। তার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা আর 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটাকে আমি হালকা ভেজে নেবো। আপনারা ফোড়ন দেওয়ার আগে ভেজে নেবেন, আমার এটা মিস্টেক হয়ে গেছে। এবার আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর যেহেতু এই কোরমা রান্না করতে কোনো হলুদ লাগে না, সেজন্য আমি হলুদ ব্যবহার করব না। আর এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যার জন্য পরে আর লবণ দেওয়া লাগবে না। এবার ডিমটা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে দিলাম। আর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ওই তেলের মধ্যে এবার আমি ঢেলে দিয়ে দিলাম। আর এই যে মিক্সচার বাউলে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম, যাতে মশলা কষানোর সময় কড়াইতে না লেগে যায়। আর উপর থেকে দিয়েছি রোজগারকার মশলা 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে অনবরত নাড়িয়ে চেড়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। মশলা যখন আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি সেই ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। ভাজা ডিমগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে এখানে ঝোলের জন্য 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আর এই লিকুইড দুধের মধ্যে আমি অফ ক্যামেরা 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আর কাপটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি। যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি, সেই জন্য এখানে কোনো রকম চিনি লাগবে না। এবার আমি ভালো করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে, আর মিডিয়াম আছে কিন্তু গ্যাসের আঁচ, এটাকে আমি আর 5 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামানোর আগ মুহূর্তে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর আমি গ্যাসের আঁচ নিভিয়ে দেবো, আর বেশি ফুটাবো না। আর উপর থেকে দিয়েছি পেঁয়াজ ভেরেস্তা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো এই খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজেই ডিমের কোরমা ঘরে রান্না করে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এইভাবে গরমে কম মশলা দিয়ে ডিমের কোরমা রান্না করেছি, আপনারা একবার ঘরে বানিয়ে খেতে পারেন। খেয়ে দেখুন, খেতে খুবই টেস্টি হয়। এবার আমার এটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেওয়ার পর উপর থেকে আমি যে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি সেটা ছিটিয়ে দিলাম। আবার কোনো নতুন করে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন।